হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এটা আমার ফার্স্ট ভিডিও। রিসেন্ট আমি এই চ্যানেলটা ওপেন করলাম। চ্যানেলটা ওপেন করা আমার একটাই উদ্দেশ্য, যে আমার একমাত্র মেয়ে অনেক দিন পর আমার সানায়া আমার কাছে এসেছে। তো আমি চাইছি যে ওর ছোটোবেলার সব স্মৃতিগুলো আমি আমার কাছে জমিয়ে রাখি, যাতে ও বড় হলে ওকে দেখাতে পারি। সারাদিন ঘরে একা বসে থাকি, তাই ওকে নিয়ে কীভাবে দিন কাটাই, ওর অ্যাক্টিভিটিগুলো, এটাই আমি তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। দুপুর ওর লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পরেও কী করছে ওটাই আমি দেখাচ্ছি। কই ম্যাও কই? কোথায় কোথায় ম্যাও কোথায়? ওইখানে আছে? ডাকো ও ডাকো জানালা ম্যাওকে দিয়ে ডাকো ডাকো। বিড়াল দেখতে পেয়েছে, তাই আমাকে দেখাচ্ছে ম্যাও ওখানে আছে। হ্যাঁ কোথায় আছে কোথায়? ওইখানে? ডাকো ডাকো ডাকো। হুম ম্যাওকে ডাকো তো। ম্যাওকে জিজ্ঞাসা করো লাঞ্চ করেছো? জিজ্ঞাসা করো বলো ম্যাও। লাঞ্চ করেছো? ওই যে আছে। ও বাবা। ম্যাও বলো বলো ম্যাও ফিশ খাবে? ফিশ বলো 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 ফিশ খাবে? ফিশ খাবে? সানায়া তো সারাদিন ঘুম খুব কম, ঘুমাই খুব কম। ও দিনে একবারই ঘুমাই, রাতেও যখন শোই রাতে মানে বারবার ওঠে। তো সারা দুপুরটা জেগে থাকে। দুপুরটা ওকে নিয়ে আমি কীভাবে কাটাই এটাই দেখাচ্ছি, যে দুপুরে ও কী কী করে। কি লিখছো তুমি? তো মেয়েও দেখার পর লিখছো ও এখন এসেছে বোর্ডে লিখতে। লেখো 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 লেখো। সুন্দর করে লেখো। মুছে দাও মুছে দাও, নোংরা হয়েছে মুছে যেহেতু দাও। আমরা বাড়িতে তোলো তোলো টিউশন ডাস্টার করাই, তো তোলো। আমাদের জন্য একটা খুবই উপকার হয়েছে যে সানায়ার পড়ার মুছে দাও প্রতি মুছে খুবই দাও, নোংরা মনোযোগ। হয়েছে। ছোটোবেলা থেকে ওর সোজা করে পেন ধরো ধরা, সোজা করে। খাতা, বুক, মানে এসবের প্রতি ওর প্রচুর আগ্রহ। পেন তো আমাদের ধরা শেখাতে হয়নি, ও নিজে নিজে পেন ধরাও শিখেছে, লেখার চেষ্টা করে। সানায়া বোর্ডটা উপরে লিখছো? থাকে, কিন্তু ওর জন্য কি নিচে লিখছো তুমি? নামিয়ে দিতে হয় যাতে ও লিখতে পারে। এটা কি নামিয়ে লিখছো? দিলেও এ কিছুক্ষণ, ফর বেশ কিছুক্ষণ এটা নিয়েই এ খেলে। ফর অ্যাপেল। আর একবার অ আ বলো বলো। মুছে দাও মুছে দাও, নোংরা হয়ে গেছে মুছে দাও। মুছো মুছো। সোজা করে ধরো, ওটা উল্টো, সোজা করে ধরো। বোর্ড যদি একবার পেয়ে যায় তো ওকে কোনো মতেই আর নামানো যাবে না। তো কোনো মতেই আসছিল না, জোর করে ওকে নামানোর চেষ্টা করছিলাম। চলো হয়ে গেছে, রেখে দাও এবারে। হ্যাঁ আর আর পড়তে হবে না, রেখে দাও। পড়বে এখনো? সানায়া পড়বে এখনো? পড়বে? ছুটি হয়ে গেছে তোমার? অ্যাকচুয়ালি সানায়ার বাবা হচ্ছেন টিচার। তো ওর আগ্রহ দেখে, পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমার মনে হয় বড় হয়েও হয়তো টিচারই হবে। কিন্তু আমার ইচ্ছা যে আমার মেয়ে ডক্টর হোক, গাইনি স্পেশালিস্ট হোক। এটা আমার ছোটোবেলা থেকে ওর হওয়া। ও যখন আমার পেটে ছিল ভাবতাম মেয়ে হলে আমি ডক্টর বানাবো, কিন্তু ও তো বাবার দিকেই যাচ্ছে। দেখা যাক বড় হয়ে ও কী হতে চাই। বন্ধ করে দাও। দেন অনেক কষ্টে ওকে বুঝিয়ে নামালাম। নিয়ে আসো তো, বল নিয়ে আসো। বলটা নিয়ে আসতে বলার কথা ওকে বলা হয়েছে, কিন্তু ওর মন পড়ে আছে বোর্ডটার দিকেই। আর তোমার 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 চোখ কই? চোখ
তোমার জিভ কই জিভ? আর মাথা কই মাথা তোমার? আর কান কই? আর হাত দেখাও হাত। তারপর সন্ধ্যায় ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে ওকে নিয়ে মাম্মা এবারে কি ওটা কি? বসেছি। কি ওর জন্য হাম্বা? কিছু আমি নতুন নতুন বুক নিয়েছি, বাবা। যাতে ও টাইম কাটাতে পারে, অ্যানিমালসগুলোকে চিনতে আর পারে কি আছে আর কি আছে ছবি দেখো দেখে দেখো দেখে। আর কি আছে? হুম হুম। ও যে কোনো অ্যানিমালস দেখলেই সবগুলোকে ভাবে ওটা হাম্বা, তো সবগুলোকে এখন হাম্বা বলেই চেনে। হুম হুম। আর কি আছে আর আরটা কি ওটা কি ওটা? অ্যাকচুয়ালি সবগুলোকে নেই হাম্বা ম্যাও বলে ম্যাও। চেনার কারণ হচ্ছে দাদু ওকে সকাল বিকেল হাম্বা দেখাতে নিয়ে যায়। তো ও ছাগল গরু এগুলোকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, চার পায়ের প্রাণী দেখলেই ভাবছে সবগুলোই হাম্বা। ও তখন ছোট, এত কিছু বোঝে না। আস্তে খোলো আস্তে আশা খোলো করছি হ্যাঁ। বড় হলেও সব অ্যানিমালসের নাম নিজেই বলতে পারবে। চলো চলো দেখো সানায়া আমাদের কি কাছে আছে। অনেকটাই স্পেশাল। অ্যাকচুয়ালি সব বাবা মায়ের কাছেই মামুজি তার আছে। বাচ্চা স্পেশাল হয়, কিন্তু সানায়া ক্যাট কেন আছে বলো স্পেশাল ক্যাট এটা বলো। একদিন অন্য ভিডিওতে শেয়ার করব, যে ও কেন স্পেশাল, ওকে জেব্রা কিভাবে আছে পেয়েছি, জেব্রা ওকে পেতে কত র্যাট। কষ্ট করেছি, বা কিভাবে ও এসেছে আমাদের লাইফে। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ভরসা, মানে অনেক আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি কোনোদিন মা হতে পারবো। তো আমার সানাই আমার জীবনে এসে এই মা মামাম হওয়াটাকে কমপ্লিট মামাম করেছে, সেজন্য অনেকটাই ও মামাম আমার ভালো কাছে লাগছে ভালো স্পেশাল। লাগছে। তো হুম। ও ছোটোবেলা থেকে চেষ্টা করি ওকে সব কিছু দিয়ে, ওর যা প্রয়োজন সব কিছু দিয়ে ওকে এত মানুষ করার এক্সাইটেড হয়ে চেষ্টা গেছো করছি। তুমি? সানায়া ভালো লাগছে আপনারা তোমাকে সবাই ভালো দোয়া লাগছে করবেন বুকটা ভালো যাতে ওকে লাগছে। আরও ভালোভাবে মানুষ করে তুলতে পারি। এইবার ও নিল ওর স্পেশাল, ওর পছন্দের ডল, যেটাতে ও মেরে মেরে আওয়াজ করে, নিজেই নাচ করে ওটা নিয়ে। এটা নিয়ে কিছুক্ষণ ও খেলবে এবার। ওর প্রচুর খেলনা, ওর কখন কোনটা নিয়ে খেলতে ইচ্ছে করে তার কোনো ঠিক নেই, কিন্তু এই ডলটা নিয়ে ও যখন দেওয়া হয় তখনই খেলে ও। এটা ওর পছন্দের ডল একটা। এইবার ও বসেছে ওর ইনহেলারটা নিয়ে খেলার জন্য। অ্যাকচুয়ালি শীত যখন থেকে স্টার্ট হয়েছে ওর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ডক্টর দেখিয়ে ওষুধ খাইয়ে খাইয়ে পেরেশান হয়ে যাওয়ার পরেও কিন্তু ও একেবারেই সুস্থ হচ্ছিল না। অনেকটাই আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম কী করব। তারপর আমাদেরই একটা স্টুডেন্টের গার্জেন তিনি সাজেস্ট করলেন যে ডক্টর চেঞ্জ করার জন্য। তো সেই ডক্টরের কাছে আমরা গেলাম, ডক্টর কিন্তু আমাদের ইনহেলারটাই সাজেস্ট করলেন। তো ওটা নেওয়ার পর এখন সানায়া অনেকটাই সুস্থ, এখন ঠিক আছে। তো ইনহেলারটা এই জন্য ওকে নিয়ে খেলতে দেওয়া হয়েছে। ও প্রথম প্রথম ইনহেলারটা নিয়ে প্রচণ্ড ভয় পেত, একেবারেই দিতে দিত না। তো খেলতে দেওয়ার ফলে ওর ভয়টা কেটে গেছে। ওটা নিয়ে ও খেলার পরে যখন দিই ও আর ভয় পায় না। এখন রাত্রি 9টা, তো ওর ডিনারের সময় হয়ে গেছে। মামাম তো ভালো প্রতিদিন চেষ্টা করি ওকে নিত্য টেস্টি নতুন টেস্টি ডিনার বানিয়ে দেওয়ার অনেক। জন্য। তো আজকে ওকে আমি দিয়েছি চলো মহারাষ্ট্রান ডিনার করে স্পেশাল নাও। ভারান ভাত। তো প্রচুর এনজয় করে খাচ্ছে, ওকে অনেকটাই ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এতটাই শেষ করছি, কারণ ডিনার করার পরে ওবারে ঘুমিয়ে যাবে। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, হয়তো অনেক মিস্টেক করেছি। চলো টাটা তো করে দাও টাটা করে দাও পরের ভিডিও থেকে টাটা করে চেষ্টা দাও করবো সানায়া। মিস্টেকগুলো কম এখানে করার। টাটা ভালো করে টাটা করো। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। বাই বাই করে দাও আজকের বাই মতো এইটুকুই, বাই। বাই বাই করো বাই। আচ্ছা ডিস্টার্ব করো না খেয়ে নাও হ্যাঁ। হুম।